আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এটা ছিল তৃতীয় রোজার তারাবি। তো আমরা তারাবি নামাজ পড়তেছি আর আমার বড় বোনের সাথে কথা বলতেছি, কারণ আমার বোনটা কিন্তু শ্বশুর বাড়িতে। তো সেজন্য নামাজ শেষ করে নিচে এসে পড়েছি। এসে এখানে এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি আর ভাবি আমরা দুইজন মিলেমিশে রান্না বান্না করি, কারণ মাম্মা এখন আর রান্না করতে পারে না। মাম্মার শরীরটা তেমন একটা ভালো না, মোটামুটি ভালো আর কি, যাক আলহামদুলিল্লাহ। তো সেজন্য আমরা দুইজনে মিলেমিশে রান্না করি। তো আজকে আমি রান্না করতেছি। এখানে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিয়েছি আর বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা আলু ভাজি যেমন সেটাই করেছি। আর এই যে দেখেন মাম্মা একটু এসে নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখানে এখন পাপা এসে পড়েছে অফিস থেকে, তো পাপার জন্য নুডলস করে দিচ্ছি। আমার পাপাটাও অসুস্থ, তো আমার পাপা আর মাম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাদের নেক হায়াত রিজিক বাড়িয়ে দেন। তো এরপর আমি চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছি। তো এখানে আমি মাছটার ভাজির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর মাছগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে চিংড়ি মাছও ভাজি হবে, আবার মুরগিও রান্না করব। তো এখানে মাম্মা বলেছে মুরগিটা নাকি একটু হার্ড শক্ত টাইপের যে মুরগিগুলো সেগুলো। তো মাম্মা বলেছে এটা প্রেসার কুকারে রান্না করতে, তা না হলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আজকে আমি আবার পরের দিনের ইফতারির জন্য রোল তৈরি করব। তো সেজন্য এখানে আমি আগে চিকেনের যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি। তো প্রথমে তেলের মধ্যে আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে এরপর এখানে চিকেনটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে এরপর ময়দা দিয়ে দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তো এরপর আমার বোনটা এখানে মাসকলাইয়ের ডাল ভিজিয়ে নিচ্ছে পরের দিনের জন্য। তো সেটা আপনারা পরের দিন দেখতে পারবেন এটা দিয়ে কী করব ইনশাআল্লাহ। তো এখন এরপর আমি কিন্তু এদিকে কিমাটা করে নিচ্ছি, এই যে দেখেন। তো এটার মধ্যে আমি কিছু বাঁধাকপি কুচি, কিছু গাজর, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলোও তো দিব। তারপর একটু রেড চিলি সস, টমেটো সস এগুলো দিয়েছি। আর কিমাটার মধ্যে আমি মটরশুঁটিও ইউজ করেছি, কারণ মটরশুঁটিটা আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে দেয়। তো এরপর এখানে আমি দুধ দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। তো এটা যেহেতু ফার্মের চিকেন দিয়ে আমি করেছি, তাই তো আমি এটা পাপাকে দিতে পারবো না, কারণ পাপা ফার্মের মুরগিটা খায় না। তো পাপার জন্য আমি আবার শুধু আলাদা করে ভেজিটেবল দিয়ে রান্না করে নেব। আর এখানে কিন্তু আমি পানিও ইউজ করেছি, দুধও ইউজ করেছি। এই রোলটা মাম্মার আবার খুব বেশি ফেভারিট। তো মাম্মা, আমি যখন বানিয়েছি তখন মামা বলতেছে যে আমার ক্ষুধা লেগে গিয়েছে, আমাকে একটা ভেজে দাও। তো সাথে সাথে আবার মাম্মাকে একটা ভেজে দিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল রোলটা। তো এখানে রোলের জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা আমার বোনটা কিন্তু তৈরি করে নিচ্ছে। মাশাআল্লাহ, আমার বোনটা কিন্তু সব কিছু রান্না বান্না এখন শিখে গিয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্প্রিং রোলের ডোটা যদি ভালো না হয় কখনই কিন্তু রোল ভালো হয় না, রোলটা কিন্তু ভেঙে যায়। মাঝে মধ্যে আমার এমন হতো আগে, যখন আমি রোল বানাতে যেতাম রোল ভেঙে ভর্তা হয়ে যেত। তো যাই হোক, এরপর রোলের যে রুটিগুলো সেগুলো আমার বোনটা বানিয়ে নিচ্ছে। ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিল, তো বানিয়ে তারপর আমাকে দিচ্ছে আর আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ একটা রোলও ভেঙে যায়নি, এত সুন্দর হয়েছে। ডোটা একদম পারফেক্ট হয়েছিল, বানাতে একদম ইজি হয়েছে। এই যে দেখেন আমি এখন কিন্তু গরম গরম এই রোলগুলো বানিয়ে নিচ্ছি। আর গরম গরম বানালে কি হয়, রোলটা একদম সুন্দর করে সেট হয়ে যায়। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা তেমন একটা ভালো হয় না।
যে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো সেটা ভাবি একটা বাটিতে নামিয়ে নিচ্ছে। আর চিংড়ি মাছের ভাজি, আলু ভাজি, তারপর টমেটো দিয়ে আম দিয়ে টক। তো আজকের মতো কিন্তু রান্না একদম কমপ্লিট, সালাদ তো ছিলই। তো টেবিলটা কিন্তু আমাদের এভাবে সেট করা হয়। আমি ভিডিও করতেছি, সেই জন্য আমার ভাইয়ের ছেলেটা আমাকে দেখাচ্ছে যে এটা দেখাও ওইটা দেখাও। তো ভাত সহ আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, এরপর আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছি। তো আমার ভাইয়ের ছেলেরা ওরা আগেই খেয়ে ফেলে, পাপাও খেয়ে ফেলে। তারপরে আমরা সবাই একসাথে খেতে বসি। আর আমরা সবাই স্টিলের প্লেটেই কিন্তু খাওয়া দাওয়া করি, কারণ কাঁচের প্লেট দিয়ে খেলে কি হয়, একদিন মানে থাকে, দ্বিতীয় দিনে ভেঙে শেষ। তো যাই হোক, এটা ছিল এরপরের দিনে একদম দুপুরের সময় আমি নিচে এসে পড়েছি। এসে বুটটা ভুনা করে নিচ্ছি প্রথমে, তারপর বেগুনের জন্য বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি, আর পেঁয়াজের জন্য যে ডালটা সেটা মেখে নিচ্ছি। তো প্রথমে নিচে আসার পর আমার প্রথম কাজগুলোই এগুলো থাকে। এরপর আমি আমার নাস্তার যত কাজ থাকে অন্যান্য সেগুলো করে নিই। নিচে আসলে আমার কিন্তু বসার কোনো সুযোগ নেই। আমি মানে একদম আসার পর থেকে একদম ইফতারি পর্যন্ত আমি একটানা দাঁড়িয়ে সব কিছু শেষ করে এরপর গিয়ে ইফতারির জন্য বসি। তো এখানে কিন্তু যে গতকালকে যে রোলগুলো বানিয়েছিলাম, তো সেগুলো আমি এখন যে ডিম আর আটা দিয়ে আমি একটা গোলা তৈরি করে দিয়েছি। তো মেয়েটাকে দিয়েছি, ওইটা করে নিচ্ছে, মানে টোস্ট বিস্কিটে মুড়িয়ে নিচ্ছে আর কি, এক কথায়। তো এরপর আমি এখানে ওই যে মাসকলাই ডালটা আগের দিন রাতে দেখেছেন ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা আমি এখন যে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর এটার মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ আজকে আমি আমিত্তি তৈরি করছি। তো এর জন্য মাসকলাই ডালটা ভালো করে ফেটিয়ে নেওয়া খুব প্রয়োজন। আর সেটা আমি উইস্ক দিয়ে করতে পারতাম, কিন্তু একটু কষ্ট হয়, সেই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এখানে আমি শিরাটা করে নিয়েছি। শিরাটা কিন্তু একতারের হতে হবে, মানে একটা টান হতে হবে হাতের, তারপরে গিয়ে শিরাটা হয়েছে বোঝা যাবে। তো এরপর শিরাটা একদিকে হয়েছে, অফ করে আমি একটু লেবু চিপে রেখে দিয়েছি শিরাটার মধ্যে। তো এরপর আমি এখন আমিত্তিগুলো বানিয়ে নিব। তো আমিত্তিগুলো বানিয়ে নিতে এই যে আমি একটা প্রথমে ফ্রাইং প্যানে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো এরপর আমি সবগুলো একসাথে বানিয়ে নিব। আর এখানে বুট ভাজি থেকে কিছু আলু বেশি হয়ে গিয়েছিল, তো সেই আলুটাকে আমি মানে কাজে লাগিয়ে ফেলতেছি, কারণ তা না হলে সেটা পরের দিন নষ্ট হয়ে যাবে। তো সেটা দিয়ে আলুর চপ বানিয়ে ফেলবো। তো আলুর চপ যে অনেক সময় বেসনে যে ডিপ করে ভেজে নেয় না, সেভাবেই করে নেব। তো এরপর আমি এই যে দেখেন আমিত্তিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আমার আমিত্তির শেপগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। একটা দুইটা একটু নষ্ট হয়েছে, আর বাকি সবগুলো একদম সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমরা যেহেতু মিষ্টি কম খাই, আমরা কিন্তু আমিত্তিগুলো মানে চিনি শিরার মধ্যে দিয়ে যে অনেকক্ষণ ভিজিয়ে রাখিনি, সাথে সাথে তুলে ফেলেছি। কিন্তু আপনারা যদি মানে চিনি শিরাটা একটু বেশি খান, মানে সরি আমিত্তিটা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে চিনি শিরাটাতে একটু বেশি, একটু মানে 1 থেকে 2 মিনিটের মতো রাখবেন। আমি সাথে সাথে তুলে নিয়েছিলাম, যার জন্য মিষ্টিটা একদম হালকা এসেছিল। আমার আমিত্তিগুলো বানানো প্রায় কমপ্লিট। তো এখন আমি
এটা শেষ করার পর এরপর ভাজাভাজি স্টার্ট করে দিব। এই যে রোলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি শুধু এক ধরনের না 3 ধরনের রোল তৈরি করেছি। মানে আমরা যেটা খাবো সেটার মধ্যে চিকেন আর ভেজিটেবল দিয়ে করেছি। আমার ভাইয়ের ছেলে কোনো ধরনের ভেজিটেবল খায় না, তো তার জন্য চিকেন দিয়ে বানিয়েছি আলাদা করে একটা। আর আমার পাপা যেহেতু ফার্মের চিকেন খায় না, তাই পাপার জন্য বানিয়েছি ভেজিটেবল দিয়ে একটা। তো এভাবে করে আমার 3 ধরনের চিকেন রোল তৈরি করতে হয়েছে, আর স্প্রিং রোল আর কি। তো যাই হোক, রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো পাপারটার মধ্যে আমি একটু কালার দিয়ে ভেজে নিয়েছি, আর পাপারটার সাথে আমার ভাইয়ের ছেলের জন্য একটা ভেজে নিয়েছি, আপনারা একটু পরে দেখতে পাবেন। আর পাশের চুলায় কিন্তু আমি বেগুনি তারপর পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছি। আর আজকে ভাজতে গিয়ে আমার একদম সাইরেন পড়ে গিয়েছিল, কারণ আমাদের এখানে যখন ইফতারির টাইমটা হয় তখন একদম গ্যাস থাকে না, এত কম থাকে, মানে দাঁড়িয়ে থাকতে কোনোভাবেই এগুলো ভাজা হয় না, খুব কষ্ট হয়, একদম গ্যাস চলে যায়। তো যাই হোক, এরপর কোনোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন, এখন কিন্তু যে আলুর চপগুলো যে বানিয়েছিলাম সেগুলো আমি বেসনে ডিপ করে ভেজে নিচ্ছি। তো এখানে একটু সামান্য ফটোশ্যুট চলছে, যে এই যে আমরা থাম্বনেইলে দেই তো তো সেজন্য একটু ফটোশ্যুট করে নিচ্ছে যে রোলগুলো একটু সস দিয়ে। আর এখানে যে আলুর চপগুলো ভাজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার কিন্তু এখন করতে বসে গিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।